হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন। তিনি কি নবী না রাসূল? বলেন। অনেকে জানেন না। তিনি নবীও নন, রাসূলও নন। তিনি একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। কে দিছে জ্ঞান? আল্লাহ দিছে। সূরা লোকমানের তাফসীর এখানে করছি না? তিনি একজন জ্ঞানী মানুষ। জ্ঞান দিছে কে? আল্লাহ। সেই জন্য তিনি বুদ্ধিজীবী না, তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলল। হযরতে লোকমান তিনি তার সন্তানকে নসিহত করেছেন। লক্ষ্য করেন, সন্তানকে নসিহত করেছেন, একটা জাতিকে নয়, বিশ্ববাসীকে নয়, শুধু ছেলেকে, শুধু সন্তানকে নসিহত করেছে। এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নসিহতকে কোরআন শরীফের মধ্যে উঠায়া চিরন্তন করে দিয়েছেন। নসিহতের মান কি দেখুন। সবটা তো এখন বলবো না, একটা বলি। ওই সময় তো বলছি। একটা নসিহত শোনাই। হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। আসলে কথাটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে। কিন্তু তিনি হে আমার ছেলে বললেন না, তিনি ইবনিকে তাসগীর করলেন, বললেন বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি। তার মানে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক শিখাইছেন কোরআন শরীফে। ধমকাইয়া মানুষ হেদায়েত করতে পারবেন না। মানুষকে আদর করেন, আদর করে কথা কন, কথার আসর হবে। দিল থেকে কথা বলেন, তাসান্নু, আর্টিফিশিয়াল কথা বললে সেই কথায় কাজ হবে না। দিলের থেকে বলেন, মিষ্টি করে বলেন, কৌশলের সাথে বলেন। হযরতে লোকমান ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। আপনি নিজেও যদি আপনার অবদ্ধ সন্তানকে যদি বলেন, বাবা, আব্বু, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আসো আমার কাছে আসো, কপালে একটা চুমা দিলেন, আপনার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলি টেকনিক, কৌশল। ইয়া বুনাইয়া বলেছে বলে মনে করার কোনো কারণ নাই যে যাকে তিনি নসিহত করছেন তিনি শিশু, তিনি খোকা। আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে, তাই বলে তিনি কি খোকা নাকি? একেবারে কি কথা। আবার আমার দেশে মানে আমার পিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন, তার ডাক নাম ছিল শিশু। লোকেরা তাকে মানপত্র দিত, মাননীয় শিশু মন্ত্রী। তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন, খোকার অর্থ শিশু নয়, বাচ্চা নয়। এই আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয়, এই খোকা, গাদা। দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ হয়। মেহমান এসেছে, চা নিয়ে আয়। যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না, কয়েক খোকার বাবাও। হযরতে লোকমান যে নসিহত তার ছেলেকে করেছেন, বোঝার কোনো কারণ নাই যে তিনি ছোট। ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না। তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি। কি নসিহত? হযরতে লোকমান নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। ও আমার কলিজার টুকরা সন্তান, কোন জিনিস রেণুকার মতো, সরিষার দানার চাইতেও
অনেক ছোট, ছোটর চাইতেও ছোট, পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি ফাতাকুন ফি সাখারাতিন, যদি তা কোনো প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে, কোন মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায়, আও ফিস সামাওয়াতি, অথবা অন্তরিক্ষে কোন গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায়, অথবা সেটা যদি আও ফিল আরদি, অথবা জমিনের কোন পরতে যদি লুক্কায়িত থাকে, অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে, এরকম কোন ক্যামেরা থাকতে পারে না। পারে কিনা? কিন্তু আমাদের কপাল খারাপ। ওই যে সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্যাকেটে লেখা আছে, হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় দেখে ফু যায় কদ্দুর। ওইখানে ক্যামেরার সাথে কোনো মানুষ নাই, ক্যামেরা আছে তাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না। ওখানে যেমন রেড বর্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন। জেনা করো না, একটি রেড সিগন্যাল। মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল। বউকে বেপর্দা করো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার থেকে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। এই ধর্ম পালনের কথা বলতে এসে আমার মনে পড়লো এবছরের হিন্দুদের দুর্গাপূজার কথা। আপনারা বলতে পারেন যে কি এর মধ্যে কি ঢুকাই দিলেন? ঠিকই ঢুকাইছে। আমি বুঝি না যে কেমন ধর্ম। আপনারা আমারে কন, দেশের প্রধান বিরোধী দল তারা যদি বলে যে আমাদের এই দাবি যদি সরকার না মানে, তাহলে 1 বছরের ভেতরে আমার দলে যত লোক আছো কেউ জুমার নামাজ পড়বা না, তাহলে তাদের দলের লোকেরা তা কি মানবে? মানবে? বিএনপি যদি বলে, সরকারে যারা আছে, যে আমাদের এই সমস্ত কথা যদি বিরোধী দল না মানে, তাহলে আমার দলের কোনো লোক ঈদের নামাজ পড়বে না, শুনবে কেউ? শুনবে না। যত বড় নেতা হোক, কেউ যদি বলে, ইসলামী দলের নেতাও যদি বলে যে বছর আমাদের এই কথা যদি গভর্নমেন্ট না মানে, কোন মুসলমান হজ করতে যাবে না, এই কথা মানবে কেউ? মানবে না। যেহেতু কোন দলের কোন ব্যক্তির মহতাজ নয় ইসলামের আইন, ইসলাম পালন যার যার ব্যক্তিগত ব্যাপার, ধর্মের কাজ অবশ্যই প্রত্যেককে পালন করতে হবে। সুতরাং ইসলামী গভর্নমেন্ট এলে, ইসলামী শাসন এলে, কোরআনের শাসন এলে প্রত্যেক নাগরিক তার নিজস্ব ধর্ম ইচ্ছে মতো পালন করতে পারবে, কোনো বিধিনিষেধ আরোপিত হবে না। এর নাম হচ্ছে ইসলাম,
এর নাম কি? মদিনা। যখন বিএনপি নেতাগুলো মাঠে নেমেছে ওদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কয়টা দিন আছে, আপনি অনেক দিন কষ্ট করেছেন, আর 5-6টা দিন কষ্ট করেন, আপনাদের বিজয় অনিবার্য। আমি বিদেশ থাকি, আমি অত জানিনি, কিন্তু আমি যে জোয়ার দেখেছি প্রত্যেক গ্রামে গ্রামে, আমি হাটুভাঙা থেকে 10 মাইল, আমি প্রতিদিন না হলেও 50টা বা 30টা গ্রামে আমি যাই, গ্রামের উপর দিয়ে যে জোয়ার দেখেছি আপনাদের বিশাল বিজয় হবে, এই গ্যারান্টি আমি দিতে পারছি ইনশাআল্লাহ। আমার বন্ধু সেলিম আর রোকন, এরা দুইজন কিন্তু খালি জেহালার নেতা নাই, এরা কিন্তু আলমডাঙ্গা বিশাল উপজেলা 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, তাদের নেতা কিন্তু ওরা। ওদের মান সম্মান ইজ্জত যেন থাকে, এইটা আপনাদের উপর ফেলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মার্কাতে আছে শরীফ ভাই, প্রিয় মার্কাতে আছে, চলে বলো কোন মার্কা, তালি দিয়ে আওয়াজ জোরে শরীফ ভাই সালাম নিন, তারিখ দিয়ে সালাম নিন। সম্মানিত বিএনপি পাগল জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন আপনাদের প্রিয় মুখ, জেলা ইউনিয়নের কৃতি সন্তান, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আশিরুল ইসলাম সেলিম ভাই। জনাব আশিরুল ইসলাম সেলিম ভাই, আপনারা ধৈর্য হারাবেন না, লাইন একটু সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ এসে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 7 নম্বর জেলা ইউনিয়নের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের সন্ধ্যাকালীন আজকের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের বিপ্লবী সভাপতি জনাব শাহিদুদ্দোজা মিল্টন, আজকের সভার প্রধান অতিথি, যাকে ঘিরে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ম্যান্ডেট দেওয়ার, ভোট দেওয়ার স্বপ্ন দেখছি। সেই প্রিয় নেতা জননেতা শরীফুজ্জামান শরীফের বড় ভাই, আমার বন্ধুবর আরিফুজ্জামান আরিফ মঞ্চে উপস্থিত, যাকে এই ইউনিয়নবাসী বারবার ম্যান্ডেট দিয়ে জেলা ইউনিয়নের দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। সেই নেতা স্নেহস্পদ আমিনুল হক রোকন সহ মঞ্চে উপবিষ্ট সারিবদ্ধভাবে নেতৃবৃন্দ, সামনে বসা এবং দাঁড়িয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইরা, আমার বাম ধারে আমার মা জননীরা, বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আমাদের নেতৃবৃন্দ সহ ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে মাগরিবের আজানের আগে আজকের নির্বাচনী পথসভা সমাপ্ত করার কথা ছিল। যেহেতু আপনাদেরও একটু উপস্থিতি কম ছিল, পাশাপাশি আমরাও একটু অন্য প্রোগ্রামে ছিলাম, নির্বাচনী পথসভা জনসভা করতে গিয়ে 10-20 মিনিট 30 মিনিট একটু বিলম্ব হয়, মনে কিছু নিবেন না। বন্ধুরা আমার, মায়েরা, বোনেরা আমার, বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আগামী 12ই ফেব্রুয়ারি যেটা এই ওয়ার্ডের কৃতি সন্তান জনাব আলাউদ্দিন খান উনি ব্যক্ত করেছেন, কষ্টের সাথে কথা বলেছেন। এই ওয়ার্ডের জেহালা গ্রামের মাটি বিএনপির ঘাঁটি, এটা প্রমাণ করিয়েছেন। বারবার আপনারা জাতীয় সংসদ নির্বাচন যখন হয়েছে, ইউনিয়ন নির্বাচন যখন হয়েছে, আপনারা বারবার প্রমাণ করেছেন। আমি আশাবাদী আজকে যারা উপস্থিত আছেন, আজকে যারা আলোচনা শুনতে এসেছেন, আর মাত্র 6 দিন পরেই নির্বাচন, বহুত কাঙ্ক্ষিত নির্বাচন। আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দীর্ঘ 17টা বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আমরা লক্ষ্য করছি, বুঝতে পারছি, যখনই বিএনপির সভা সমাবেশ যে প্রান্তেই ডাকি, যে মহল্লায় ডাকি না কেন, শুধু মানুষ শুনতে চাচ্ছে বিএনপির সভা কোথায় হচ্ছে, উপচে পড়া ভিড় হচ্ছে। আমরা লক্ষ্য করছি আমার মায়েরা, বোনেরা, মুরব্বীরা, যুবক ভাইরা আগামী 12ই ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়েই ভোট সেন্টারে উপস্থিত হবে এবং আমাদের প্রিয় প্রতীক ধানের শীষের সপক্ষে ম্যান্ডেট দেবে, এটা আশাবাদী। তবে আমার ভাইদের কাছে আহ্বান, বোনেদের কাছে আহ্বান, যারা ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, আপনাদের ওয়ার্ডের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি। যারা শব্দ যন্ত্রের মধ্য দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন, যারা আপনারা ভোট প্রার্থনা করছেন, সকলের উদ্দেশ্যেই আমি একটি কথা প্রত্যেকটা জায়গায় বলে আসছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে যারা আমাদের ধানের শীষের সমর্থক, যারা ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন, মায়েদের, বোনেদের কাছে, মুরব্বীদের কাছে, যুবকদের কাছে, অবশ্যই অবশ্যই আপনারা যারা বাড়িতে ডোর ওয়ার্ক করছেন, বিনয়ের সাথে ভোট প্রার্থনা করবেন, মহব্বতের সাথে ভোট প্রার্থনা করবেন, দরদ দিয়ে কথা বলবেন। এই কারণে 12ই ফেব্রুয়ারি আর দিনের ভোট রাত্রিতে হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব সারা বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে মেসেজ দিয়েছেন, পরিষ্কারভাবে জানান দিয়েছেন, লক্ষ্য করছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার লোক অলরেডি মাঠে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই 12ই ফেব্রুয়ারি আপনাদের সপক্ষে ভোট নেওয়ার জন্য যে কথাটি বললাম, বিনয়ের সাথে আহ্বান করবেন। যদি বিনয়ের সাথে আহ্বান না করেন, ওই ভোট সেন্টারে আপনার কাছে থাকবে, আপনি যখন উপস্থিত হবেন তখন প্রিজাইডিং অফিসার আপনাকে দিবে একটি ব্যালট আর একটি সিল। যদি কোনো ভোটারকে কষ্ট দিয়ে থাকেন, বেদনা দিয়ে থাকেন, যন্ত্রণা দিয়ে থাকেন, তাহলে আপনার বিপক্ষে সিলটা পড়ে যেতে পারে। খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভোটারের কাছে ভোট প্রার্থনা করবেন দরদ দিয়ে। মনে রাখবেন, একটা কোটিপতিরও একটি ভোট, একটা দিন মজুরেরও একটি ভোট। অতএব প্রত্যেক ভোটারকে সম্মান জানিয়ে, মহব্বত জানিয়ে ভোট প্রার্থনা করবেন। বন্ধুরা আমার, আজকে 5 তারিখ, আর 4 দিন 5 দিন আপনারা গণসংযোগ প্রার্থনা করে বেড়াবেন। এই 4-5 দিন আপনারা মনে করবেন এই 4-5 দিন, 5 দিন মানে 5টা বছরের শান্তিতে থাকার পরিশ্রম আপনাদের করতে হবে। দিন রাত পরিশ্রম করে কোন ভোটাররা কষ্ট পেয়ে আছে, মনের যন্ত্রণায় আছে, আমাদের প্রতি কষ্ট আছে, আপনাদের প্রতি কষ্ট আছে, এইটা নির্ণয় করুন। ভুল করবেন না। আমরা চুয়াডাঙ্গা 1 আসনের মধ্যে বৃহৎ উপজেলা আলমডাঙ্গার মানুষ, 15টা ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত এই আলমডাঙ্গা উপজেলার মধ্যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আমরা ভোট প্রার্থনা করে বেড়াচ্ছি। আজকে জেহালা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে পথসভা করছি। এখান থেকে চলে যাব রামদিয়া, রামদিয়ার থেকে
অনেক মানুষের উপস্থিতি, জামদামিতে প্রায় 2000 লোক রাত 8টার পর উপস্থিত থাকবে। আমরা সেখানে উপস্থিত হব, আমার বন্ধু আরিফুজ্জামান আরিফু সেখানে থাকবে। বন্ধু